বেগম জিয়ার আমলে অথবা তার আগে যারা মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে, অথবা বাপ চাচা মামাকেও হয়তো অনেকের যারা বঞ্চিত ছিলেন প্রমোশন দিয়েছেন, কিন্তু একজনকেও ভালো পোস্টিং দেওয়া হয়নি, অনেকটা ওয়েসডি করে বসিয়ে রাখা হয়েছে, কোথাও রাখা হয়নি। আমি জানি, আমি ছাত্র দলের প্রেসিডেন্ট, আমি ওই ছেলেগুলোকে চিনি, প্রত্যেকে এসে আমার বাসায় প্রতিদিন কান্নাকাটি করে, একটা কেউটা প্রথমে কিছু বসিয়ে রাখার পরেও এই মোখলেসুর রহমান তাদেরকে নানা মিথ্যা ব্লেম দিয়ে, অভিযোগ দিয়ে তাদেরকে সরিয়ে রেখে অনেকটা ওএসডির মতো তারা আছে, একবারে গুরুত্বহীন জায়গায়। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে। আমি গুলি করে বলে দিতে পারবো যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত, তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হয়েছে। এটা আবার নতুন করে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করা হয়েছে। তাহলে যারা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউনো হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, প্রমোশন পেয়ে ডিসি হয়েছেন বা এসপি হয়েছেন, শেখ হাসিনার 15-16 বছর যাদের কোনো প্রমোশন হয়নি, তাদের অনেকেরই এখনো হয়নি, এবং অনেকেই প্রমোশন হলেও এই 1 বছরে তাদেরকে গুরুত্বহীনভাবে ফেলে রাখা হয়েছে, তাদেরকে কোথাও আপনার ভালো জায়গায় বসানো হয়নি। তো যে ব্যক্তিটির নামে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, তো তাকে আপনারা সরালেন, সরিয়ে আবার দিয়ে দিলেন প্ল্যানিং কমিশনের সদস্য করে, তার লাভটা কি হলো?